বিভিন্ন বড় বড় রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন, ছোট ছোট রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন। আল্লাহর ফেরেশতাদের কাজ হইল তার টিউলির মানুষ যখন দুরূদ পড়বাম আল্লাহর ফেরেশতারার খাম হইল ও দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। তো নবীর ইজ্জত বাড়লো না কমলো? মাথুন না আপনারা, ইজ্জত বাড়লো না কমলো? নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। পুরা দুনিয়াতে এরা ঘোরাঘুরি করেন, দুনিয়ার যে কোনো জায়গা, যে কোনো ঘর, যে কোনো বাড়ির, যে কোনো ফটো আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করেন। আল্লাহর কোন বান্দা বান্দি যেই সময় দুরূদ পাঠ করেন আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লইয়া যায়। আল্লাহর নবীজি ফরমায়েন, আর কোন ভাগ্যবানে যদি আমার কবরের পাশে আইয়া দুরূদ শরীফ পড়েন আমি নবীজিয়ে তার দুরূদ নিজর কানে শুনি। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠানি হইব, খুশি না বেজার আপনারা? জোরে কইন, আরো জোরে, খুশি না বেজার? দুরূদ শরীফ পাঠানি হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন, এরা নিয়ে পৌঁছাইবা। এখন এই আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আল্লাহর বান্দার মনে মনে আইল। রাসূলুল্লাহর কবরে যখন আইলাম, দুনিয়ার কত মানুষ কবরে গেলে মন নরম হয়নি না? না কবরে গেলে কি তো মন নরম? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়েন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আল্লাহর নবীজি ফরমায়েন, আমি তোমার টান্ডে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম ইসলামের প্রথম যুগ। আল্লাহর নবী যখন দাওয়াত পৌঁছাইরাম, মানুষ সবে মাত্র মুসলমান হইছেন, সবে মাত্র মুসলমান। এতদিন পর্যন্ত মানুষে বুত পূজা করছেন, মূর্তি পূজা করছেন, কবর পূজা করছেন, মানুষের পূজা করছেন। আগর যুগের নেককার মানুষগুলোর ফটো বানাইয়া মূর্তি পূজা করছেন, শিরিক করছেন। এই সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর জিয়ারতের অনুমতি দিতা, মানুষে কবর পূজাও শুরু করলাও নে, ঠিক না বে ঠিক? কবর পূজাও শুরু হইল নে। এর লাগি নবীজি ফরমাইন, প্রথম যুগ নিষিদ্ধ হইছে কবর জিয়ারত করতা ফারতা না। বুঝিলছেন তো? কবর জিয়ারত করতা ফারতা না। কতদিন যাওয়ার পরে যেই সময় মানুষের ইমান মজবুত হইল, মানুষে বুঝতে পারলা দেওয়ার মালিক কে। মাত্র জোরে কইন, সন্তান দেওয়ার মালিক কে? জোরে, আরো জোরে। সন্তান লইয়া যাবার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজেক দেওয়ার মালিক কে? আরো জোরে। কোন জিনিস আরি গেলে হাওয়াইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস আসেনি কেন? এখন আল্লাহ রাসূলে ফরমাইলা, এখন যেহেতু ইমান মজবুত হয়ে গেছে, তাইলে এখন আর কবর জিয়ারত করার অনুমতি দেওয়া যায়। এখন আর মানুষে কবরওয়ালার কাছে গিয়া কিছু চাইতা নাই, ঠিক না বেঠিক? আচ্ছা, কবরওয়ালার কাছে কিছু চাওয়া ঠিক নেই? জোরে কইন। যারা কবর ঘুমাই রইছেন এরার কাছে কিছু চাওয়া ঠিক নেই না? না জায়েজ? জোরে কইন, আরো জোরে। জায়েজ না না জায়েজ? না জায়েজ। এখন রাসূলুল্লাহ প্রথমে অনুমতি দিলা না, মানুষে কবরওয়ালার কাছে চাই লইব, ও কইলা নিষেধ করছি। এখন বুঝতাম পারছি ইমান মজবুত হইছে। আলা ফাজুরুহা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়েন, এখন কবর জিয়ারত করুন। এখন বুঝা গেছে কবরের পাশে গেলে মানুষ আর কবরওয়ালার কাছে কিচ্ছু চাইতো নাই। এবার রাসূলুল্লাহ ফরমায়েন, কবর জিয়ারত যাও। ফাইন্নাহা, কেন কবর জিয়ারত করলেন?
দুইটা লাভ। একটা লাভ হইল কবর জিয়ারত যে সময় করবা তুযাক্কিরুকুম বিল আখিরাম, কবর জিয়ারত করলেন আখিরাতের কথা মনে হয়, এবং কবর জিয়ারত করলে মানুষকে দুনিয়া বিমুখ বানাইলায়। যত বেশি কবর যাইবা, কবর বেশি বেশি যাওয়ার কারণে মানুষ দুনিয়া থেকে বিমুখ হইব, সব মানুষের মনও আইব কয়দিন পরে তো আমারও মাটির তলে আবার লাগবো নি, না না মাথিন না, মাটির তলে আবার লাগবো নি। এখান খানো গেলে মনে হয় জুড়ে কইন, কবরস্থানও গেলে মনে হয়নি, দিল নরম হয়নি, দিল নরম হয়। আর দিল নরম হইলে দোয়া খেয়ে কবুল করুন, জুড়ে কইন আল্লাহ দোয়া কবুল করেন কোন সময়? দিল যে সময় নরম হয়, তো কবর জিয়ারত করলে দিল নরম হয়, এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি কবর জিয়ারত আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইভাবে দোয়া পড়তে পড়তে এরপরে মানুষের দোয়া করে, আল্লাহ আমারও মাফ করি দেও, কবরস্থানের মানুষেরও মাফ করে দেও। তাহলে কবরস্থানের জিয়ারতের সময় মাফির দইল সবচেয়ে বড় দোয়া। এই বেদুইল মানুষ, গ্রাম্য মানুষ নবী আলাইহিস সালাতু সালামের কবরের পাশে আইলাম, কবরের পাশে আবার পরে মনে হইল একটা দোয়া করতাম, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা। সুবহানাল্লাহ, আল্লাহ কিতা করবা? কবুল করবা। খার কবরের পাশে গেছেন, জুড়ে কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেছেন, যাবার ইচ্ছা আছে নি আপনারা? আতখান তুলইন না দেখি, মাশাআল্লাহ, যাবার ইচ্ছা আছে কবরের পাশে। এখন কবরের পাশে গেছেন, দিয়ে দোয়া করতা, এখন দোয়া শুরু করছেন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ কবরে দিন ঘুমাই রইছেন, ইনি কইলা আপনার বন্ধু। খিতা কার বন্ধু? জুরে কবরে দিন ঘুমাই রইছেন, এই নইলা আপনার বন্ধু। ইন্নাহু হাবিবুল্লাহ, কার বন্ধু? আল্লাহর বন্ধু। এবার নিজের পরিচয় দিলাম, ওয়া আনা আবদুল্লাহ, আর আমি হইলাম আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। ইন পরিচয় দিরা, আনা আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কবরে যেন গোবাইছেন, ইনি খার বন্ধু? হাবিবুল্লাহ। এবার কইন, ও আল্লাহ শয়তানের পরিচয় দেওয়া লাগবে, ওয়াশ-শাইতানু আদুউল্লাহ, শয়তান আল্লাহর দুশমন। খার দুশমন? আল্লাহর দুশমন। তো শয়তান আল্লাহর দুশমন, আমি আল্লাহর বান্দা, আর রাসূল আল্লাহর বন্ধু কইলা। এইবার কইলা, ইয়া আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন, কবরে যে ঘুমাই রইছেন আপনার বন্ধু খুশি হইবা, শয়তানের মুখ কালা হইব, আর আমি আপনার বান্দা জান্নাত লাভ করতাম পারমু, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাইমু। সুবহানাল্লাহ, কিটা দোয়া করছেন? যদি এখন কিতা কইছেন? আমি আল্লাহর গোলাম, এই আল্লাহর বন্ধু, শয়তান আল্লাহর মতন না। আপনি যদি আমারে মাফ করেন, শয়তান নারাজ হইব, তার মুখ কালো হইব, রাসূল খুশি হইবা, আমি বাঁচি যাইমু। আর যদি আমারে মাফ করেন না, তো শয়তান খুশি হইব। আপনার নবী খুশি হইতে পারতেন না, কেন? তার উম্মতে মাফি পাইছেন না। আর আমি হইলাম এক বান্দা, আমার জাহান্নামের ফয়সালা হইব, আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। পঞ্চায়েত দোয়া সুন্দর না অসুন্দর? জুড়ে কইন। এর বাদর খান আরো সুন্দর। আল্লাহর বান্দায় কইল, আল্লাহ দুনিয়ার মানুষের নিয়ম দেখছি, আরবের মানুষের নিয়ম হইল
আরবের মানুষে এই যুগে গুলামবান্দি আসলা, অনেক মানুষের গুলামবান্দি, যারা লিডার নেতা মানুষ, এই নেতা হলরে দাফন করার সময় এরার সম্মানার্থে তারার কবরের খান্দাত তারার গুলাম আর বান্দি হলরে স্বাধীন করয়, মুক্তি দেব সম্মানর লাগি। ইন্নাল আরব আতাকু আবিদাহুম ওয়া ইমাআহুম ইনদা কবরিহি ইযা মাতা মিনহুম সাইয়্যিদুহুম। নেতা মারা গেলে নেতার কবর ও নেতার সম্মানার্থে গুলামবান্দি করলে মুক্তি দেওয়া হয়, স্বাধীন করা হয়। যদি সাধারণ এক নেতার কবরের পাশে তার গুলামবান্দি করলে মুক্তি দেওয়া হয়, তে আমি তো আপনার গুলাম, আর আমি কার কবরের সামনে? এন কোন এলাকার নেতা নাই, কোন গ্রামের নেতা নাই, সব নবী হলর নেতা এবং বিশ্ববাসীর নেতা। এন কবরের পাশে আমি খাড়ই রইছি। মানুষে যদি তারা নেতার কবর গুলামবান্দি মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, তে আমি রাসূলুল্লাহর কবরের পাশে গুনাহ থেকে মুক্ত হইতাম পারতাম না। জোরে হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির বক্তব্য শুনলা, আর শুনিয়া কইলা, আল্লাহ ই বেটায় যত দোয়া করছে আমি ও দোয়া খানাইন করলাম, আপনি তার লগে আমারেও মাফ করে দিল। আরো জোরে কইন। এবার বুঝছেন নি এ বেটায় কিতার বুঝিলা নিছে, কইছে অন্য খাড়ই দিছি রাসূলুল্লাহর কবর ইখান, রাসূলুল্লাহর রওজা ইখান, ইনো যদি মাফ পাই না তার মাফ কোন জায়গা পাইতাম? আল্লাহ আমারে মাফ করে দেউকা। সুবহানাল্লাহ ফরমায়। তাহলে কোন চাই রাসূলুল্লাহর লগে সম্পর্কিত সামান্য কিছু হইলেও এটার মর্যাদা কম নি না বেশি? আমরা আজকে যেন বইছি এখান কিতা জাগার নাম? জোরে কইন রাসূলুল্লাহর, আরো জোরে কইন রাসূলুল্লাহর বাগান নি কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রসুলের নাম লিখিত থাকে ওই কিতাবের মর্যাদা বেড়ে যায়। যেই কিতাবের মধ্যে, যেই কাগজের মধ্যে রসুলের নামের সাথে দুরূদ শরীফ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পর্যন্ত ওই কাগজে, ওই কিতাবে, ওই বইয়ের ভিতরে দুরূদ শরীফ লেখা থাকে, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে রসুলের নামই তো যথেষ্ট মহব্বতের জন্য, রসুলের নামই তো যথেষ্ট ভালোবাসার জন্য, রসুলের নামই তো যথেষ্ট মহব্বত আবেগের জন্য, রসুলের নামই তো যথেষ্ট রহমতের জন্য, বরকতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মানুষ আবেগ তাড়িত হয়ে পড়ে, অন্য মখলুক পর্যন্ত আবেগ তাড়িত হয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে এক বেদুইনের কথা আমি আপনাদেরকে শুনাই। এক বেদুইন বলতে একজন গ্রাম্য মানুষ, অর্থাৎ এই গ্রাম্য মানুষের কাছে এমন কোনো আদব আখলাক তামিজও নাই। উনি সুন্দর ভাষায় কথা বলতে পারেন না, মানুষকে সুন্দর শব্দে ডাকতেও পারেন না, সুন্দর শব্দে মানুষকে সম্বোধন করতে পারেন না। যেমন আমাদের অনেকের কাছে তুমি শব্দটাই সর্বোচ্চ আদবের শব্দ, ঠিক না বেঠিক? সবাই আপনি বলে মানুষকে সম্বোধন করতে পারে না, তার তুমিটাই অনেকের আপনের সমান। আপনারা অনেকের তুমি, অনেকের আপনের সমান। আমরার ভাষায় আমরা অনেক সম্মানী মানুষকে আপনি বলে ডাকি, কত মানুষের তুমিওটাও, এটাও একটা সম্মানের শব্দ। এই লোকের কাছে তুমিটাই সম্মানের শব্দ। তো এর অর্থ দাঁড়ালো, কিছু গ্রাম্য মানুষ আছেন, আপনি তাদের শব্দের কারণে মাইন্ড করতে পারবেন না, তার কাছে এই শব্দটাই সম্মানের শব্দ। এর চাইতে উন্নত শব্দ উনি জানেন না বা ব্যবহার করেন না। উনি সবসময় যেই শব্দ ব্যবহার করেন এই শব্দ দিয়ে আপনাকে ডেকেছেন, মাইন্ড করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? অনেক মানুষ আমাদেরকে অবা বলে ডাকে, কত মজার একটা শব্দ। মুরব্বীরা যখন তুমি বলে ডাকেন কত ভালো লাগে, মুরব্বীরা যখন অবা অমুক বলে ডাকেন কত ভালো লাগে, কত মজা লাগে, কত স্বাদ লাগে, কত অন্তরে মানে
কি পরিমাণ প্রশান্তি লাগে এটা বলে কয়ে বোঝানো যাবে না। এই শব্দের মধ্যে ভালোবাসা মিশানো আছে, এই শব্দের মধ্যে মহব্বত মিশানো আছে, ঠিক না বেঠিক? এটা মহব্বতের শব্দ। তো বলছেন এই বেদুইন মানুষ উনি এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রাসূলের রওজার পাশে এসেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে শায়িত আছেন, উনি তার কবরে জিন্দাও আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।